যে আমি যদি সূরা সফের যদি একটা আয়াত কোট করি, যে আয়াত আল্লাহ তাআলা বলতেছিলেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যেরকম বলছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। এই যে তাওরাতের মধ্যে যার কথা বলা হচ্ছে, যিনি আমার পরে আসবেন, যার নাম থাকবে আহমদ। হ্যাঁ? তো সেই কথাটা এখানেই একই কথাটা আসবে যে এরকম রাসূলকে আমাদের অনুসরণের কথা বলছেন, যে রাসূল যে রাসূলের কথা তাওরাত এবং ইনজিলের মধ্যে আছে। তো আমাদের কথা হচ্ছে, যারা এই বিভ্রান্ত ছড়াচ্ছে চলমান রাসূল, এই রাসূল সেই রাসূল বলে, এরা আসলে এই সমস্ত কথা আসলে কোত্থেকে পাচ্ছে? এবং সূরা আল ইমরানের এই যে ১৪৪ নম্বর আয়াতে আপনি আলোচনা করছেন, ব্যাখ্যা করে দিয়েছেন। সেখানে তো আল্লাহ তাআলা বলতেছেন, তাকে যদি হত্যা করা হয় বা মারা যায়, তাহলে তোমরা কি পিছনে ফিরে যাবা কিনা? বা তার আদর্শ থেকে, তার আকীদা থেকে তোমরা ফিরে যাবা কিনা? তো এরপর আসলে তারা যে চলমান রাসূল সম্পর্কে বলতে চাচ্ছে, এই বিভ্রান্ত কথা বলছে, মানে এই সমস্ত বক্তব্যের মূল উদ্দেশ্যটা কি? সুন্দর ভিডিও ও লাইভ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। তৎকালীন জনগণ কি করছে না করছে সেটাও আমি জানি না। জি, আমি একটু শোনাই আপনাদের। রাসূল মানতে হবে, অতীত রাসূল মানার নাম ধর্ম নয়। মাইয়ুতির রাসূল ফাকাদ রাসূল মানলো যে আল্লাহ মানলো সে। রাসূল অর্থ কি হাদিস? রাসূল শব্দ অর্থ কি হাদিস? রাসূল অর্থ ব্যক্তি। ব্যক্তি বোঝায় না কিতাব বোঝায় রাসূল দিয়া? হ্যাঁ, ইয়াকুনু রাসূল আলাইকুম শাহিদা। রাসূল সাক্ষী হবে, কিতাবে সাক্ষী হবে? কিতাবে ইমামতি দিবে? রাসূল মানে তারা, কিন্তু অতীত মানে, বর্তমান মানে না, এই জন্য তারা মুসলমান না। অতীত রাসূল মানার নাম তো ধর্ম না। মুসলমানিত্ব গঠিত হবে না, মুসলমানিত্ব চলে যাবে। জি, এখানে সে দাবি করলো যে বর্তমান রাসূল মানতে হবে, মানে চলমান রাসূল মানতে হবে, এক। ২ নাম্বার হচ্ছে যে রাসূল মানে হাদিস না। আচ্ছা, রাসূল মানে হাদিস, এই বক্তব্যটা এটা আসলে কে দিছে তাকে আমরা জানি না, সে কই পাইলো। এখন ঘটনা হচ্ছে যে জি, হুজুর কিছু বলবেন মনে হয়। জি, হুজুর বলেন। আসলে আচ্ছা, আমি ১-২ মিনিটে বলে শেষ করে দেই। তার যে বক্তব্য, এটা হলো যে রাসূল মানলে আল্লাহকে মানা হয়। এই কথাটা সঠিক, রাসূলকে মানলে আল্লাহকে মানা হয়। তো রাসূল মানতে হবে, রাসূল মানে হাদিস না, এটা দ্বারা সে কি বুঝাইতে চায়? তার এই বক্তব্য থেকে তো আমার মনে হয় সে আসলে চরম পর্যায়ের বোকা। একটা মানুষ মানলো, তো মানার অর্থ কি? মানার অর্থ হলো সে ব্যক্তিটার কথা, কাজ, সমর্থন, সেগুলোকে ফলো করা, অনুসরণ করা। সেটাই তো কোনো ব্যক্তিকে মানা হয়। আর যদি কোনো ব্যক্তির কথা, কাজ বা তার মন ও সমর্থন এগুলোকে অনুসরণ করা না হয়, তাহলে সে ব্যক্তিটাকে মানা তো হয় না। সে আসলে রাসূল মানা মানা বলতে কি বোঝায়, এই মূর্খ এই জিনিসটাই বুঝে না। আসলে এদেরকে কি বলবো, আসলে যারা কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান থেকে দূরে থাকে, এগুলো আসলে মাতাল হয়ে যায়, মাতালের মতো কথা বলতেছে। জি, ধন্যবাদ। জি, জাযাকাল্লাহ খায়ের। জি, আরিফ ভাই, তাহমিদ ভাই বলেন। হুজুর একটু মিউট করেন, সাউন্ড আসতেছে, নয়েজ আসতেছে। আচ্ছা, এখানে সে মাঝখানে আরেকটা কথা বললো, কিতাব সাক্ষী দিতে পারে না। কিতাব কি সাক্ষী দিতে পারে? এই ধরনের একটা কথা শুনলাম, আমি কি ভুল শুনেছি কিনা না, আজাদ ঠিকই ভাই? শুনছেন, ঠিকই আচ্ছা, আছে। জি। তো কিতাব সাক্ষী দিতে পারে না, কিতাব সাক্ষী দিতে পারে না, অথচ রাসূল কোরআন কারীম কাল কিয়ামতের দিন সবচেয়ে বড় সাক্ষী হিসাবে উপস্থাপন করা হবে। তো দেখুন, আসলে সে সবসময় ভাবে স্রষ্টার সৃষ্টির ব্যাপারে তার ধারণা যে এতটা নিচু, সেটা সে কল্পনাও করতে পারে না। যে আল্লাহ তাআলা তাকে যেইভাবে কোরআন কারীমে দাবি করা হয়েছে যে মৃত্যু থেকে জীবিত করেছে তাকে, যার কোনো অস্তিত্ব ছিল না। এই অস্তিত্বহীন মানুষকে তাকে একটা অস্তিত্ব দান করেছেন আল্লাহ তাআলা। যদি অস্তিত্বহীনকে আল্লাহ তাআলা অস্তিত্ব দিতে পারেন, তাহলে যে কিতাব আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদের জন্য হেদায়েতের জরিয়া হিসাবে পাঠিয়েছেন, সেই কিতাবকে কালকে আমাদের সাক্ষী দিতে পারবে না? সে কি সবসময় মানে আল্লাহ তাআলার ক্ষমতাটাকে সে একটা মানব অথবা সৃষ্টির মতো করে ভাবে? এই যে মানে যাদের আকল শূন্য, মুফতি সাহেব বলছিলেন যাদের আকল শূন্য এবং নির্বোধ লোকেরাই বিভিন্ন ধরনের এই ধরনের মন্তব্য করে। কিন্তু অবাক লাগে যখন এই ধরনের নির্বোধ লোক, যাদের কোনো ইসলাম সম্বন্ধে জ্ঞান নাই, কিছু শিক্ষিত ভাইরাও তাদের কথায় কিভাবে বিশ্বাস করে নেয়, সেটা আসলে আমাদের খুবই অবাক লাগে। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আ
আপনারা যারা নিয়মিত লাইভ দেখেন অথবা নাস্তিক অথবা বিষয় ইসলাম নিয়ে ঘাটাঘাটি করেন, আপনারা নিজেরাও কল্পনা করতে পারেন তাদের অজ্ঞতার সীমা কত চরম পর্যায়ের আছে। তারা এতটা অজ্ঞ, জেহালত, মূর্খতার সাগরে বসবাস করছে, যেটা আপনারা নিজেরাই কল্পনা করছেন। আমরা তো এই বিষয়গুলা আরো চেষ্টা করছি যে সুন্দরভাবে উপস্থাপন করতে। আপনারাও চাইলে এই বিষয়গুলো তাদেরকে ডিবাং করতে পারবেন। কিন্তু তাদের ধৈর্য সহকারে আমরা আসলে মূলত তাদেরকে বিরোধিতা করা, তাদের সাথে শত্রুতা, আমাদের এগুলো উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষ, আমরা খুবই অবাক হই, শিক্ষিত, উকিল, ব্যারিস্টার, জজ, ডাক্তার, মানে যারা ইসলাম নিয়ে কখনো আপনাদের যারা সামান্য পরিমাণ গবেষণা করেন, তাদের মতো ইসলামের অজ্ঞতা থাকার কারণে কিভাবে তাদের পিছে তারা পড়ে। এটিকে কল্পনা করা যায় যে একজন শিক্ষিত মানুষ কিভাবে যে এমন হতে পারে যে যে অজ্ঞ, কোরআন সম্বন্ধে, হাদিস সম্বন্ধে কোনো জ্ঞান নাই, দ্বীনি জ্ঞান নাই, একটা নতুন প্রযোগের কোনো ভাষার কোনো জ্ঞান নাই, জেনারেল কোনো জ্ঞান নাই, সে হয়তোবা তাদের ট্রাপে পড়তে পারে। তবেও আকলমান ব্যক্তির এই ধরনের ফাঁদে না পাওয়া বাধা দিবে, এটাই হলো স্বাভাবিক। কিন্তু আমরা খুবই অবাক হই যখন কিছু শিক্ষিত নামের অশিক্ষিত ব্যক্তিও তাদের ফাঁদে পা দিয়ে নিজের পচা সম্পামে পা কাটে। তো আপনাদেরকে অনুরোধ জানাবো যে এই বিষয়গুলো তাদেরকে সতর্ক বার্তা হিসাবে আমাদের এই লাইভগুলো মানুষের সামনে পৌঁছে দেন, নিয়ে আসুন যে তারা এই ধরনের কি সংশয় ভুক্তভোগী। আমরা আলোচনা করতে চাই যে তাদের কতটুকু গভীরতা, তাদের কতটুকু জ্ঞান মানুষ জানুক। আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন, তারা সচরাচর এই লাইভে এসে কথা বলতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না। দুই একজন একটু বেশি আবেগী হয়ে লাইভে এসে একটু যখন সে থাকতে পারে না, অনেক বিষয় নিয়ে সে আলোচনা করতে যায়, যেটা একটু আগে দেখলেন যে তারা সামান্য দুইটা পার্থক্য বুঝে না। তো এরকম ভাবে তারা মানুষদের সামনে এসে, সচরাচর মানুষদের সামনে এসে তারা কথা বলতে লজ্জা বোধ করে। কারণ তাদের গুমরাহি, তাদের অজ্ঞতা মানুষের সামনে প্রকাশ পেয়ে যাবে, মানুষ তাকে ছি করবে। সেই দুঃখে তারা বিভিন্ন ধরনের গ্রুপ, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, বিভিন্ন গ্রুপে তারা ছড়িয়ে যায় এবং মানুষদেরকে দেখে যে কার জ্ঞান সীমিত, তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তাদের আকল ওয়াশ করে। এই জন্য আমরাও চেষ্টা করবো যে এই ধরনের ব্যক্তিদেরকে যে আপনারা পান, অবশ্যই যারা আমাদের দাওয়া ওয়াইজ আছে, দাওয়া হেভেন আছে, ইসলামকে জানান আছে, এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে এনে তাদেরকে আসলে ছেড়ে দিন, দেখুন যে তাদের জ্ঞান কত দূর যায়। হ্যাঁ, আশা করি এই বিষয়গুলো আপনাদেরকে বড় হেল্প করবে। জি আজাদ ভাই, আপনি। জি আরিফ ভাই বলেন। তো আসলে মুফতি সাহেব আলোচনা করেছেন। এখন আমার আসলে যে কথাটা, উনি এই যে ব্যক্তির ভিডিওটা আপনারা চালু করছেন, উনি কোরআনে কারিমের সূরা নিসার একটা আয়াত তেলাওয়াত করেছেন যে মাইয়াতু রাসূলুল্লাহ ফাকাদ আতা আল্লাহ, অর্থাৎ যিনি রাসূলকে অনুসরণ করলো সে আল্লাহ তাআলাকে অনুসরণ করলো। তো এইভাবে একটা বক্তব্য দিয়ে সে একটা গোঁজামিল দিয়ে একটা মন গড়া একটা ব্যাখ্যা সে জাহির করতে চাইলো। তো মূলত বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা এই যে কোরআনে কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেটা আল্লাহ কোরআনে কারীমে আলোচনা করেছেন। এবং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যে আমি আপনার উপরে যে জিকির নাযিল করেছি সেটা মানুষের কাছে কি করেন, ব্যাখ্যা করে দেন। এরকম ভাবে আল্লাহ তাআলা আবার বিভিন্ন জায়গায় বলেছেন যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিন আনফুসিকুম, যে তোমাদের মধ্যে থেকে একজন রাসূল আমি তোমাদের কাছে মাঝখানে পাঠিয়েছি। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম, যে আমি মুমিনদেরকে অনুগ্রহ করেছি তাদের মাঝখান থেকে একজন রাসূল তাদের কাছে পাঠিয়েছি। তো সেই দৃষ্টিকোণ থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং রাসূল যে শেষ নবী, এরপর যে কোন নবী আসবে না, আল্লাহ কোরআনে কারিমে এই বিষয়ে আলোচনা করেছেন। তো এই সমস্ত ব্যক্তি, এই সমস্ত জাহেল আসলে কি বোঝাতে চাচ্ছে আমরা আসলে বিষয়টা অস্পষ্ট। কিন্তু আমরা এটা বলব যে আল্লাহ তাআলা যেহেতু রাসূল পাঠিয়েছেন, রাসূলের কাছে আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন এবং এই কোরআনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর আর কোন রাসূল কিন্তু আসবে না এবং এটা আসার কোন সুযোগও নাই। জাযাকাল্লাহ খায়ের। জি তামিদ ভাই এবং ইয়ে কি বলে আরিফ ভাই যদি কিছু বলেন এই আচ্ছা, আলোচনা থেকে। তাহলে এই হ্যাঁ, তো মুফতি সাহেব তো আয়াতটা নিয়ে আলোচনা করছে। আমি বলব আরেকটা আয়াত নিয়ে যদি একটু আলোচনা করতেন, আর ২-১ টা আয়াত আছে। আরেকটু স্পষ্ট হতো আরকি। যেহেতু আ উম আমরা এখন আসলে কোন রাসূলকে মানবো? আল্লাহ তাআলা কোন রাসূলকে মানার কথা বলেন? আমরা এই বিষয়ে যদি ডিপলি যদি আলোচনা দিতে একটু আগাই, তাহলে দর্শকদের একটু স্পষ্ট হয়।
আপনি জি সূরা আরাফের 157 নম্বর আয়াতটা একটু স্ক্রিনে আনেন। আর 157 না? আমার স্ক্রিনে তো ছোট দেখা যায় একটা। والذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبيث ويدع عنهم إسرهم وأنا كده نقول وأن স্পষ্ট أغلل না। التي كنت আচ্ছা عليهم। আচ্ছা আচ্ছা فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون যাক, এই আয়াত পড়ে তো বেদের ত্যাগের বিরুদ্ধে আরেক দলিল পেয়ে নিলাম। তো আগে থেকে জানা, কিন্তু একটা সামনে আসছে, যাকে সেটাতে আমার মূল আলোচনা না। তো এখানে যে বিষয়টা হলো আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি, উম্মি রাসূলের অনুসরণ যারা করবে, উম্মি রাসূলের অনুসরণের কথা বলা হয়েছে এই আয়াতের মধ্যে। উম্মি রাসূল একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কথা ইনজিলে তাওরাতে লেখা আছে। ইনজিল এবং তাওরাতে লেখা, তো ইনজিল তো এটা হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে, তাওরাত হযরত মূসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী যে নবী, সেই নবীর আলোচনাটা ইনজিলে লিপিবদ্ধ ছিল, তাওরাতে লিপিবদ্ধ ছিল। কাজেই মূসা পয়গম্বরকে অনুসরণ করার কথা এই আয়াতে বলা হয় নাই, এবং ঈসা পয়গম্বরকে অনুসরণ করার কথা এই আয়াতে বলা হয় না। তো ঈসা পয়গম্বরকেও যদি অনুসরণের কথা না বলা হয়, ওনার পরে যিনি, তিনি একজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব রসুলকে অনুসরণ করার অর্থ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেই অনুসরণ করা। উনি দুনিয়াতে থাকা অবস্থায় যেরকম ওনার অনুসরণ করা উম্মতের উপর আবশ্যক ছিল, উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও ওনার অনুসরণ করা উম্মতের উপর কিয়ামত পর্যন্ত আবশ্যক। জি, ধন্যবাদ। অল্প সময় বলার চেষ্টা করলাম, বেশি না। জি তাহলে জাযাকাল্লাহ আসলে খাইর। মুফতি সাহেব, এই মানে একটু পরিষ্কার হই তাহলে, আল্লাহ তাআলা তো এই আয়াতের মধ্যে আমাদেরকে স্পষ্ট করতেছেন যে ইয়াত্তাবিউনা রাসূলাল উম্মিয়্যা আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এরকম একজন রাসূলের কথা আমাদেরকে বলছেন ইনজিল এবং তাওরাতের মধ্যে আছে। তাহলে এই যে মুরুক্ষুর যে কথা এই যে বক্তব্য দিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে, হ্যাঁ, নতুন তাওরাত তো লিখতেছে, হ্যাঁ, নিজে নিজে লিখতেছে, নিজে নিজে লিখে তারা তাওরাত নাম দিচ্ছে, ইনজিল নাম দিচ্ছে। ঢুকাই দিবে, ওখানে সমস্যা কি? নতুন করে ঢুকাই দিবে তারা তার নিজেদের নামটা। যেমন রাখাত খলিফা কোরআনের মধ্যে তার মানে কি জানি এদের একটা নাম আছে জাকারিয়া কামাল না কি জানি, সুকারিয়া কামাল, এটা তো বাইবেল না তাওরাত। তারপরেও যেহেতু মুফতি সাহেব, এই যে আমি যদি সূরা সফের যদি একটা আয়াত কোট করি, যে আয়াত আল্লাহ তাআলা বলতেছিলেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যেরকম বলছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। এই যে তাওরাতের মধ্যে যার কথা বলা হচ্ছে, যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ। হ্যাঁ, তো এই কথাটা এখানেই একই কথাটা আসবে যে এরকম রাসূলকে আমাদের অনুসরণের কথা বলছেন, যে রাসূলের কথা তাওরাত এবং ইনজিলের মধ্যে আছে। তো আমাদের কথা হচ্ছে, যারা এই বিভ্রান্ত ছড়াচ্ছে, চলমান রাসূল, এই রাসূল সেই রাসূল বলে, এরা আসলে এই সমস্ত কথা আসলে কোত্থেকে পাচ্ছে? এবং সূরা আল ইমরানের এই যে ১৪৪ নম্বর আয়াতে আপনি আলোচনা করছেন, ব্যাখ্যা করে দিয়েছেন। সেখানে তো আল্লাহ তাআলা বলতেছেন, তাকে যদি হত্যা করা হয় বা মারা যায়, তাহলে তোমরা কি পিছনে ফিরে যাবা কিনা? বা তার আদর্শ থেকে, তার আকীদা থেকে তোমরা ফিরে যাবা কিনা? তো এরপর আসলে তারা যে চলমান রাসূল সম্পর্কে বলতে চাচ্ছে, বিভ্রান্ত কথা বলছে, মানে এই সমস্ত বক্তব্যের মূল উদ্দেশ্যটা কি? এটা আসলে মানুষ ভ্রান্ত করাই তাদের মূল উদ্দেশ্য। মানুষকে সহি মেসেজ দেওয়াটা তাদের মূল উদ্দেশ্য না।